হে ভিউয়ার্স, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। আবার আজকে বিকেলবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ভাবছো তো কী ভিডিও শেয়ার করবো? আজকে আমি কোথাও যাবো না, রান্নাবান্না কিছুই না। আজকে আমি একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছো এই প্যাকটা নতুন, এটা আনবক্সিং করা হয়নি, এখন এটা তোমাদের সামনেই আনবক্সিং করব। এর মধ্যে কী আছে বলো তো, একটু ওয়েট করো, তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করে ছোটো সা বেল বাটন আছে, ওটাও প্রেস করতে কিন্তু একদম বলবে না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো বক্সটা আমি আনবক্সিং করে নিই। কাছি টাচি নিয়ে আমি পুরো রেডি হয়ে বসেছিলাম। কিছুক্ষণ আগে আমি পার্সেলটা রিসিভ করেছি, তাই ভাবলাম আমি তোমাদের সামনেই এটা আনবক্সিং করি। আর এটা আমার একটা খুব প্রিয় একটা জিনিস আছে, আমার বলে না, এই প্রোডাক্টটা সব মেয়েদেরই খুব প্রিয়। এবার ভাবছো তো কী আছে, তার আগে দেখে নিই আর ভেতরে আর কী আছে না আছে। কিছুই নেই, একটাই প্রোডাক্ট আছে এর মধ্যে বিলটা রয়েছে, মানে যেটা থাকে। আর এটা দেখো কি সুন্দর একটা র্যাপ করা রয়েছে একটা কাগজ দিয়ে। আমি মাকে বলছিলাম এটা আমি একবার সাপ হয়ে যে রিলস করেন অনেকে, এরকম সাপের মতন গা করে এরকম করলে কিন্তু বেশ ভালো লাগবে। মা বলছে এইসব একদম করবি না, কিন্তু এইসব ভালো না। তো যাই হোক, বুঝতেই পারছো কী আছে, একটা লিপস্টিক এমনই একটা মেয়েদের সাজের জিনিস। এই লিপস্টিকটা ছাড়া কোনো সাজ কমপ্লিট হয় না, কিন্তু সেটা নিউড শেডই বলো, ডার্ক শেডই বলো, যেটাই বলো, যেখানেই যাও একটা হালকা লিপস্টিক থাকলে টাচ আপে ব্যাস, আর কিছু লাগে না আমার মনে হয় সাজের। এখন ট্রেন্ডিং নিউড শেড লিপস্টিক সবার ভ্যানিটিতে থাকেই, একটা না একটা থাকেই, একের বেশিই থাকে। নিউডের মধ্যেও অনেক ধরনের শেড আছে, তো আমি একটা নিউড শেড চয়েস করছি, সেটাই আমি অর্ডার দিয়েছিলাম। আর সেটা আজকে আমি রিসিভ করলাম পার্সেলটা, তোমাদের সাথে সেটাই শেয়ার করার আছে। ভাবলাম তোমাদের সামনেই এটা আমি আনবক্সিং করি। তো কালারটা আমার এত ভালো লেগেছে না, এত ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, তাই জন্যই এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লিপস্টিকের শেডটা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের লিঙ্কটাও দিয়ে দেবো আর শেড নাম্বারটাও জানিয়ে দেবো। আমার তো বেশ ভালো লেগেছে, সেটা আমি আগে তোমাদের সামনে ঠোঁটে দিয়েও দেখাবো ভালো লাগে কি না। দেখো সামনেটা এটা ওপেন করছি, প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল, ওপরটা পুরো বেশ ক্লাসি ছিল, খুব সুন্দর লাগছিল। আর কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। মানে কালারটা আমি এটা অনলাইন থেকে নিয়েছি, তো নাইকা থেকে এটা অর্ডার করেছিলাম। তো আমি দেখেছিলাম যখন কালারটা আমার খুব ভালো লেগেছিল, ভাবলাম আমার মুখে হয়তো ভালো লাগবে, এটা ভেবেছি। সেটা ভালো লাগবে কিনা ঠোঁটে যখন তোমাদের সামনে দেবো সেটা বোঝাই যাবে কেমন লাগছে। লিপ লাইনার দিয়ে ঠোঁটটা ড্র করার পরে লিপস্টিক লাগালে ঠোঁটটা বেশ ক্লাসি লাগে, দেখতে বেশ সুন্দরও লাগে। আমি একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, এটা সুইস বিউটির লিপ লাইনার ডার্ক ব্রাউন। তো এটা দিয়ে আগে ড্র করে নিচ্ছি, তারপর নিউড শেড লিপস্টিকটা যেটা নতুন নিয়েছি এটা আমি তোমাদের সামনেই ঠোঁটে দিয়ে দেখাবো কীরকম লাগছে। তো নিউড শেডই হোক আর ডার্ক শেডই হোক, লিপ লাইনার দিয়ে ঠোঁটটা ড্র করার পরে মানে ঠোঁটে যদি লিপস্টিক দাও ঠোঁটটা বেশ সুন্দর লাগে। এবারে এটা একটা কথা বলবো, তুমি যদি ডার্ক শেড লিপস্টিক লাগাও তো লিপ লাইনার যদি তুমি স্কিপও করো সেটাতে খুব একটা অসুবিধা হবে না, তবু তুমি অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু নিউড শেড যখনই তুমি ঠোঁটে লিপস্টিক লাগাবে অবশ্যই 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 লিপ লাইনারটা মাস্ট দেবেই, না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো যাই হোক, যেটা মেন পয়েন্টে আসি, ঠোঁটে আগে দিয়েছি, অল্প সামান্য দিয়েছি, কোথাও যাওয়ার নেই, শুধু মানে দেখছিলাম হালকা করে দিয়ে কেমন লাগে। তো তোমরাও দেখতেই পারছো ঠোঁটে কীরকম লাগছে। তো এটাকে ভালোভাবে আগে মানে স্প্রেড করে নিচ্ছি, স্মাচ করে নিচ্ছি। এটা হাত দিয়ে যদি একটু ডলেও দেওয়া যায় খারাপ লাগবে না, কিন্তু আমি জাস্ট তোমাদের সামনে দেখাচ্ছি। কোথাও যখন যাব ভালোভাবে আরও এক্সপেরিমেন্ট করব, কি দিলে আরও ভালো লাগবে, কালারটা আরও ভালোভাবে বোঝা যাবে। কিন্তু আমার কালারটা কিন্তু দারুণ লেগেছে, একদম চুমু প্রোডাক্ট, বুঝতেই পারছো আমি কত ঢং করছি। সত্যি দারুণ দারুণ অসাম প্রোডাক্ট। আবার বলছি, তোমাদের যদি এই কালারটা এই শেডটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে, আমি অবশ্যই তোমাদের লিঙ্কটাও দিয়ে দেবো আর শেড নাম্বারটাও বলে দেবো। তো আমার মুখে কতটা মানাচ্ছে জানি না, আমি পারচেস করেছি, আমার তো ভালোই লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পারচেস করতে পারো, আর আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। টাটা, বাই।